হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে হাঁসের মাংসর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর অনেকের কমপ্লেন থাকে হাঁসের মাংসর থেকে ব্যাড স্মেল আসে, তারপর এটা খেতে টেস্টি হয় না, এটার কালারটা সুন্দর হয় না। তো বন্ধুরা, আমি খুব সহজেই এই হাঁসের মাংসটা কিভাবে রান্না করলে খুব সুন্দর কালার আসবে, টেস্টেও অতুলনীয় হবে এবং কোনো ব্যাড স্মেল বা বাজে গন্ধ থাকবে না। তো বন্ধুরা, আমি খুব সহজভাবেই দেখিয়েছি এই হাতে মাখা হাঁসের মাংসের রেসিপিটা। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে হাতে মাখা হাঁসের মাংস রান্না করব সেটা দেখে। তো এখানে আমি একটা বড় সাইজের হাঁস কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর চামড়াগুলো কিন্তু খুব পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ চামড়াতে অনেক ছোট ছোট পশম থাকে। তো মাশাল্লাহ, আমি যে হাঁসটা পরিষ্কার করে নিয়ে আসলাম বাজার থেকে, এটার গায়ে তেমন কোনো পশম ছিল না, একদম খুব ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে। তারপরও আমি একটু আগুনে এটাকে ছেঁকে নিয়েছি। আর আমি এখানে সবগুলো পিস নিয়েছি, কলিজা, গুদ্দা, গিলা, হাড়, গলা, তারপরে চামড়া, পা, যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি। আর সব কিছু সহ আমি যখন কিনেছিলাম হাঁসটা, তখন হাঁসটার ওজন ছিল হলো 1 কেজি 700 গ্রামের মতো। তো এটাকে আবার পরিষ্কার করে এটা 1.5 কেজির মতো হয়েছে। তো আমি এখানে একটা হাঁস বা 1.5 কেজি হাঁসের মাংস নিয়ে নিলাম। আর এখানে আমি এখন আস্তে আস্তে সব উপকরণগুলো মিলিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি পানি ঝরানো পরিষ্কার করা হাঁসের মাংস নিয়ে নিলাম। আর এখানে 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা হাঁসের মাংস এবং এটা যে ব্যাড স্মেল আসে সবাই বলে, তো এটার জন্য হাঁসে মশলাগুলো একটু বেশি করে দিতে হবে। তারপর এখানে আমি 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে আমি 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম আর 5 টুকরো এলাচ দিয়ে দিলাম। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। আর এখানে 1 বাটি আছে হাঁসের মাংসের ঝোলের গ্রেভিটা একটু ঘন করার জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তারপর এখানে আমি 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যদি আরও বেশি চান তাহলে আরও বেশি অ্যাড করতে পারবেন, আর কম চাইলে আর একটু কম দিবেন। তবে হাঁসের মাংস একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলো 1.5 চামচ, ধনে গুঁড়ো দিলাম 3 চামচ, জিরার গুঁড়ো দিলাম 3 চামচ। এরপর এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চামচ দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর যেহেতু হাঁসে প্রচুর তেল বের হবে, সেজন্য তেলটা আমি কম দিয়েছি। এটা হলো কষাতে কষাতে হাঁস থেকে প্রচুর তেল বেরি হয়ে আসবে। তো বন্ধুরা, তেলটা বুঝে দিবেন, চাইলে আর একটু বেশি দিতে পারেন। তারপর এটাকে আমি কষলি খুব ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে নিব, যেন প্রত্যেকটা মশলা হলো মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। হাঁসের চামড়া কখনোই ফেলে দিবেন না। হাঁসের চামড়া সহ হাঁস রান্না করলে সেটা স্বাদটা দ্বিগুণ হয়। আর হাঁসের চামড়াটাই বেশি টেস্টি খেতে। আর হাঁসের চামড়াতে প্রচুর তেল থাকে, সে কারণেও হাঁসের মাংসটা চামড়ার কারণে অনেক সুস্বাদু হয়ে যায়। তো এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম। এরপর বন্ধুরা, এই পাতিলাটা আমি হলো চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে কষাবো। আর এটা আস্তে আস্তে কষাতে হবে, একদম চুলার আঁচ বাড়িয়ে দিলে পারে পুড়ে যেতে পারে। তো মিডিয়াম হিটে রেখে এটাকে কষাবো, ঢাকনা দিয়ে কষাবো। আর একটু পরপর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিব। তো এভাবে আমি কয়েকবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং নেড়ে দিব, উপর নিচ করে দিতে হবে, তাহলে পারে নিচে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে আস্তে আস্তে হাঁসের মাংসটা কষাতে হবে, তাহলে পারে এটার ব্যাড স্মেলটাও থাকবে না এবং হাঁসের মাংসটাও খুব টেস্টি হবে।
এভাবে আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাংসের কালারটা দেখুন একটু চেঞ্জ হয়েছে এবং এটার থেকে অনেকটা পানি বের হয়েছে, তেলও বের হয়েছে। তো এবার আবার আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে আবার কষিয়ে নিলাম। তো আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন একদম মাংসের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে আর এটার থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই আমি এই হাঁসের মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এই হাঁসের মাংসর থেকে তেল ছেড়ে না আসে আর পানিটা শুকিয়ে না যায়। তারপর এটা কষাতে কষাতে এখানে আমি 1 চামচ শাহি গরম মশলার পেস্ট দিয়ে দিলাম। আমি কিছু শাহি গরম মশলা নিয়ে আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। আর তাজা তাজা বেটে এভাবে মশলাটা দিলে পারে আমার কাছে খুব ভালো লাগে, এই ফ্লেভারটা মাংসের স্বাদটাও খুব ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ আসে। শাহি গরম মশলার পেস্ট বা গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে হাঁসের মাংসের সব চেঞ্জ হয়ে যাবে, ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, কোনো বাজে গন্ধ আসবে না এবং এর স্বাদটা অতুলনীয় হয়ে যাবে। যে কেউ আপনার মাংস খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেসব বন্ধুদের বলবো, যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিয়েন, ফেসবুক থেকে দেখছেন যারা সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। যেসব বন্ধুরা আগে থেকেই আমাকে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব ফলো দিয়েছেন, সেই সব বন্ধুদের জন্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো এটা যখন তেল ছেড়ে এসেছে এটার থেকে একদম দেখুন আর পানিটা শুকিয়ে গেছে এবং মাংসটা কষিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটা বলক তুলে নিব ভালো মতো। তো সামনেই শবে বরাত, বন্ধুরা আসুন শবে বরাতের দিন এভাবে হাঁসের মাংস রান্না করি, পোলাও কিংবা চাউলের আটা রুটির সাথে কয়েক রকমের হালুয়া রান্না করে পরিবারের সবাই মিলে ফরাগত করে খাওয়া দাওয়া করি। আর এভাবে এই দিন খাওয়া দাওয়া করলে আল্লাহর অনেক নিয়ামত নাজিল হয়। একটা বলক চলে এসেছে ভালো মতো, আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মাংসটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আবার ফিরে আসলাম, দেখুন বন্ধুরা এটার থেকে কতটা তেল ছেড়ে এসেছে, এই তেলটা দেখতেই ভালো লাগছে। তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিব আমি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে রান্না শেষের দিকে। আপনারা একবার ট্রাই করে দেখুন, এভাবে আপনাদের হয়তো পছন্দ হয়ে যেতে পারে। শবে বরাতের দিন এভাবে ভালো মন্দ খাওয়া দাওয়া করলে অনেক সোয়াব। আর শুধু খেলেই হবে না, সারা রাত আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইবাদত বন্দেগি করব, কোরআন তেলাওয়াত করব। তাহলে বন্ধুরা এভাবে একদিন হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখুন, হয়তো পছন্দ হয়ে যেতে পারে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।